নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো ভুয়ো অন্নপূর্ণা প্রাপকদের নিয়ে। তোমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছো যে আমরা যোগ্য হয়ে এখনও পর্যন্ত টাকা পেলাম না, কিন্তু সরকারি চাকরি করেও ইনকাম ট্যাক্স দেওয়া সত্ত্বেও তিনটের বেশি পাকা বাড়ি বা তিনতলা চারতলা বাড়িতে থাকা সত্ত্বেও তারা টাকা পেয়ে গেল, অথচ আমরা যারা যোগ্য ছিলাম, আমাদের যেটা কিছুই নেই, সরকারি চাকরিও করি না বা ট্যাক্সও দিই না, আমরা এখনও পর্যন্ত টাকা পেলাম না। এটা কেন হচ্ছে? তাই এটা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু একটা ঘোষণা করেছেন এবং তিনি একটা কথা বারে বারেই বলেছেন যে আগের সরকার কি করেছে সেটা দেখে কিন্তু তারা কাজ করছেন না। তারা সমস্ত কিছু ভালোভাবে ভেরিফিকেশান করে ভেরিফাই করে তারা কিন্তু সবাইকে টাকা দিচ্ছে। তা প্রথমের দিকে যদি অটো ভেরিফাই হয়ে থাকে, সেটা যদি আস্তে আস্তে কিন্তু যারা টাকা পেয়েছে তাদের ভেরিফিকেশানটাও হবে এবং ভুল প্রমাণিত হলে কিন্তু জেলও হতে পারে, ঠিক আছে, এবং জরিমানাও দিতে হতে পারে। তা বিষয়টা কি? বিষয়টা তোমরা সবাই জানো যে অন্নপূর্ণা ভাণ্ডার যে টাকাটা দেওয়া হবে সেটার প্রথম সার্কুলার কিন্তু মে মাসে আসে। মে মাসে জাস্ট 3টে কথা কিন্তু বলা হয়েছিল যে কোনো মহিলা যদি 25 থেকে 60 বছরের বয়সের মধ্যে থাকে সে অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পাবে। কোনো মহিলা যদি পার্মানেন্ট গভর্নমেন্ট বা অন্য কোনো কাজ না করেন, ঠিক আছে, তাহলে তিনি টাকা পাবেন, এবং কোনো মহিলা যদি ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এটা কিন্তু মে মাসের দিকে একটা সার্কুলার জারি হয়েছিল। দেন তোমাদের যখন ফার্স্ট যে জুলাই টাকাটা ছাড়া হলো, সেখানে অনেকজন যখন টাকাটা পেলো না, অনেকে আবার টাকা পেলো, অটো ভেরিফাইয়ের মাধ্যমে করা হয়েছিল, তোমরা সবাই জানো, ঠিক আছে। তারপরে কিন্তু এই পোস্ট ডিস্ট্রিবিউশন একটা মিটিং আমাদের রাজ্যের মুখ্য সচিব করেছিলেন এবং মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে 27 লাখ মানুষের যে টাকা সেটা কিন্তু দেওয়া হয়নি, তাদেরকে রিজেক্ট করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে অনেকেরই কিন্তু রিজেক্ট হয়েছে। তার পার্টিকুলারলি ওই 27 লাখ যে মানুষের রিজেক্টটা হয়েছিল, সেখানে 4 তারিখের একটা মিটিংয়ে কিন্তু হয়েছিল যে 3টের বেশি পাকা বাড়ি থাকলে, পরিবারের কেউ ট্যাক্স দিয়ে থাকলে, পরিবারের কেউ সরকারি চাকরি করলে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবে না, এরকম কিন্তু নতুন কিছু নিয়ম বলা হয়েছিল। দেন তারপর যখন আবার বিক্ষোভ শুরু হলো, আবার সমস্ত কিছু করা হলো, তোমরা দেখবে যে এসডিওর বা বিডিওর একটা মিটিং হয়েছিল ডিএমদের, সেখানে কিছু কিছু কথা কিন্তু পরবর্তীকালে আবার বলা হয়েছে যে যারা আশাকর্মী, যারা সিভিক ভলেন্টিয়ার্স, তারা কিন্তু আপাতত এই টাকাটা পাচ্ছে না পরবর্তী সার্কুলার না আসা পর্যন্ত। পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, পরিবারের কেউ যদি ট্যাক্স দেয়, তাহলে কিন্তু তোমাদের এই টাকাটা এখন তারা পাওয়া থেকে বঞ্চিত থাকবে, পরবর্তীকালে সেটা দেখা যাবে। এরকম নতুন কিন্তু সার্কুলারগুলো আসতেই থাকে। তা এর মধ্যেও অনেকে ভুয়োভাবে বা ভুয়ো বলতে গেলে কোনো কিছু তাদের আছে সেটা তারা ঠিক করছে না, তারা ভেরিফিকেশানটা ঠিকঠাকভাবে ভেরিফিকেশানকে ওভারলুপস করে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের কিন্তু ভেরিফিকেশান হবে এবং তোমাদের যে ন্যায্য টাকা, তোমরা কিন্তু ন্যায্য টাকা অবশ্যই পাবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি বলা। তা তোমাদের শুধু একটা কথাই বলবো যে তোমরা টাকা, এরকম তো হয়নি যে জুলাই মাসটা তোমাদের পেরিয়ে গেছে, এরকম একদমই না। জুলাই মাসের টাকা তোমরা জুলাই মাসেই পাবে এবং তোমরা কিন্তু এই সপ্তাহের মধ্যে তো দেখবে টাকা পাওয়া তোমাদের শুরু হবে, যেইটুকু আপডেট পেয়েছি। এবার তোমরা যদি বলো যে এটা সার্কুলার অর্ডার কোথায়, সার্কুলার অর্ডারটা এখন আমার কাছে নেই, কিন্তু মোটামুটি যেইটুকু শোনা যাচ্ছে, ঠিক আছে, সেইটুকু তোমাদের অনুযায়ী আমি তোমাদের বলছি। আর যারা ভুয়োভাবে দিয়েছে তাদের টেনশন তোমাদের করার দরকার নেই, তাদেরও ভেরিফিকেশান হবে, তারা বাদ যাবে। এইটুকুই তোমাদেরকে বলার। এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি তোমরা কিন্তু ক্লিক করে রাখো। ধন্যবাদ।